আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট চ্যাপ্টারের ইউনিট 7 এর লেসন 2 দ্য আর্ট অফ সাইলেন্স সম্পর্কে। কি লেখা আছে দেখো, কালচার ইজ রিচ বাংলাদেশ is the homeland of an artist whose fame took him across the border and to honor him with different national or international awards. কি বলছে, কালচার রিচ বাংলাদেশ মানে সাংস্কৃতিকভাবে বাংলাদেশের একটা মানে ধনী বা সমৃদ্ধ একটা ইতিহাস রয়েছে বা শিল্পের একটা ইতিহাস রয়েছে আর্টিস্টের কি আছে, যেটা খ্যাতি অর্জন করেছে আমাদের দেশপ্রিয় অন্য দেশে, মানে আমাদের সীমানা প্রিয় অন্য সীমানায়, এবং যেটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অন্যতম একটা সম্মানিত পুরস্কার লাভ করেছে। হ্যাভ ইউ হিয়ার্ড অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার? তুমি কি পার্থপ্রতিম মজুমদারকে চিনো বা নাম শুনেছ? হি ইজ এ মাইস্ট্রো পারফর্ম অফ মাইনিং আর্ট। যিনি ছিল মাইনিং আর্টের অন্যতম একজন শিল্পী। মাইনিং আর্ট কি, যেটা হচ্ছে মুখাভিনয়, যেটা মানে কথা না বলে মুখের মাধ্যমে অভিনয়, হাত পা নাড়িয়ে যেটা অভিনয় করা হয় সেটা। ইফ ফুড ইজ নিউট্রিশন অফ ফর এ বডি, যদি খাদ্য হয় শরীরের পুষ্টি। আর্ট ইজ নিউট্রিশন অফ সোল, আর শিল্প হচ্ছে আমাদের আত্মার এক পুষ্টি। টু কিপ দ্য সোল অ্যালাইভ অ্যান্ড ফ্রেশ, ডিফারেন্ট আর্টস লাইক মিউজিক, ড্যান্স, পেন্টিং হ্যাভ ইনভলভড ডিউরিং দ্য এনসিয়েন্ট টাইম। মানে তুমি যদি তোমার আত্মাকে সতেজ রাখতে চাও তাহলে কি করতে হবে, যেমন মিউজিক, গান, নৃত্য, পেন্টিং মানে চিত্রকর্ম, এগুলো তোমাকে একদম মানে আমাদের প্রাচীন কাল থেকে এগুলো হয়ে আসতে, এগুলো আমাদের সতেজ রাখতে। হিউম্যান কাইন্ড হ্যাজ ট্রাইড টু এক্সপ্রেস হিমসেলফ, মানে মানব যদি তাকে প্রকাশ করতে চায় ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ সিভিলাইজেশন, মানে একদম সভ্যতার শুরু থেকে মানুষ কী করতে তাকে প্রকাশ করতে চায়, তাকে পরিচয় করে দিতে চায়। দিস এক্সপ্রেশন, আমাদের যেই এক্সপ্রেশন মানে আমাদের প্রকাশের মাধ্যম বা আমাদের ইচ্ছা, হ্যাভ টেকেন ফ্রমস আর্ট, আমরা কিসের মাধ্যমে এইটা প্রকাশ করতে পারি? শিল্পর মাধ্যমে। উইথ দ্য টাচ অফ হিজ ক্রিয়েটিভিটি অ্যান্ড এক্সপ্রেশন দ্য আনটোল্ড অফ সাইলেন্স, মানে আমরা নীরব থেকে শিল্পর মাধ্যমে আমরা আমাদের যে ইচ্ছা বা আমাদের চাওয়া এটাকে আমরা ফুটিয়ে তুলতে পারি। ইট ইজ অ্যান আর্ট, এটা একটি শিল্প অফ ডিফেক্টিং এ ক্যারেক্টার, মুড, আইডিয়া, ন্যারেশন থ্রু জাস্টেন্স দ্য বডিলি মুভমেন্ট উইদাউট এনি আন্টারেস্ট, মানে আমরা হচ্ছে আমাদের ধারণা, আমাদের সুর, আমাদের বক্তব্য, এটা কি করতে পারি আমরা সাইলেন্স থেকে, নীরবতা থাকতে আমরা আর অঙ্গভঙ্গির মাধ্যমে এগুলো আমরা প্রকাশ করতে পারি। দিস এনসিয়েন্ট ড্রামাটিক entertainment represent the primitive time when people would use sign is a medium of communication. এটা কোন সময় থেকে কী করছে, যখন হচ্ছে মানুষ যোগাযোগের মাধ্যম মানে এনসিয়েন্ট ড্রামাটিক এন্টারটেনমেন্ট মানে আমাদের বিনোদনের জন্য যে আমরা যখন বিভিন্ন মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতাম, অঙ্গভঙ্গির মাধ্যমে কথা না বলে আর কি। ইন বাংলাদেশে দ্য বয় নেমড পার্থপ্রতিম মজুমদার, বালকটির নাম হচ্ছে পার্থপ্রতিম মজুমদার, ফ্রম পাবনা, কোথায় জন্মগ্রহণ করছে? পাবনায়। ওভারহেলমড পিপল উইথ দিস আর্ট, যে কী করছে এই শিল্পর সাথে মানুষকে একটা অভিভূত করেছে বা ফুটিয়ে তুলেছে আর্টটাকে, শিল্পটাকে। লিভ পিপল mesmerized by his graceful presentation of art of science, মানে এই আর্ট বা এই শিল্পর যে একটা প্রেজেন্টেশন বা উপস্থাপনায় তার সুন্দর উপস্থাপনার মাধ্যমে আর্টটাকে তিনি ফুটিয়ে তুলেছে। ইট ওয়াজ লাইক এ নিউ এরিয়া, এটা একটা নতুন ধারণা ইন থিয়েটার আর্ট ইন বাংলাদেশের যে চিত্রকলা বা নাট্যকলার এটা একটা নতুন একটা ধারণা। হোয়েন পার্থ কাম উইথ ইফোর্ট টু মেক পিপল টুক ইন দ্যার এভরিডে এক্সপিরিয়েন্স, মানে প্রতিদিনের যে চর্চা বা প্রতিদিনের যে তাদের অভিজ্ঞতা, এটা হচ্ছে তিনি এই আর্টের মাধ্যমে ফুটে তুলতে চেষ্টা করেছে। কে চেষ্টা করেছে? এই পার্থপ্রতিম মজুমদার। বাট ইন এ নিউ ফর্ম, মানে একটা নতুনভাবে জন্মগ্রহণ করছে। আমরা আগে যেভাবে শিল্পটাকে ফুটিয়ে তুলেছি তার থেকে আরও মানে মডিফাই করে তিনি নতুনভাবে এই আর্টটাকে ফুটিয়ে তুলেছে আমাদের মাধ্যমে, মুখবিনিময়। হি মেড পিপল রিভেল মিনিং ফ্রম দ্য ট্রিভিয়াল থিং অফ লাইফ হুইচ দে ইউজুয়ালি উড ওভারলুক। হি মেড পিপল রিভেল মিনিং, মানে একটা তিনি তৈরি করেছে মানে একটা অর্থপূর্ণ
জিনিস মানুষের জীবনে, যেটা আমরা মুখাভিনয়ের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। ইউজ টু ডিপিক্ট স্টোরিজ অফ স্যাডনেস, তিনি কী করছে, দুঃখের বিভিন্ন স্টোরি, গল্প তুলে ধরেছে, লাফ আর হাসি, ডিফারেন্ট ক্যারেক্টার অন, ভিন্ন ভিন্ন অভিনয় বা ভিন্ন ভিন্ন চরিত্রের, বার্ডস পাখি, ইনসিস্ট অর ইভেন অ্যানিমালস থ্রু হিজ মাইমিং। তার এই মুখাভিনয়ের মাধ্যমে তিনি বিভিন্ন ধরনের যে দুঃখ, হাসি, অন্যান্য ক্যারেক্টার, পাখি, পশু পাখি, সব কিছু যে শিল্পটা তিনি এই মুখাভিনয় শিল্পের মাধ্যমে তুলে ধরেছে। সাম অফ হিস টপিক্স আর দ্য পোর্ট্রায়াল অফ দ্য থিপ স্টেলিং অনসাইট লাভ, মানে চুরির যে চুরি বিদ্যা আছে বা একতরফা ভালোবাসা, পেকিং আপ ফ্লোয়ার অ্যান্ড হান্টিং ইট, মানে তোমার ফুল পেকিং করা এবং হান্টিং, এটা চুরি করা। ডেলিকেট চেঞ্জ ইন ন্যাচারিটিস, এবং প্রকৃতিকে উৎসর্গ করা, সব কিছু এই আর্টের মাধ্যমে সম্ভব। হিজ অ্যাকশন, তার কাজ, অফেন লেট অ্যাড্রেন্স টু দেয়ার কনসিস্টেন্ট অন ডিফারেন্ট ইস্যু, মানে তার যে অ্যাকশনগুলো, তার যে কাজগুলো, এইটা কি করছে, আমাদের যে অন্য যে শ্রোতা আছে, যে অডিয়েন্স আছে, এইটাকে আরও তাদের কনসিস্টলি করেছে। হিজ রিগার্ডেড অ্যাজ দ্য পাইনিয়ার অফ মাইমিং ইন বাংলাদেশ, তাকেও হচ্ছে এই মাইমিং আর্টের মানে কি বলা হয়, প্রধান বলা হয়। পার্থ চেরিস্ট এ প্যাশন ফর আর্ট ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড, মানে ছোটোবেলা থেকেই, মানে বাল্যকাল থেকেই তিনি এই শিল্পর প্রতি একটা তার দরদ ছিল। হি ওয়াজ বর্ন ইন এ ভেরি কালচারাল মাইন্ডেড ফ্যামিলি অন 18 জানুয়ারি ইন 1954, 1954 সালে তিনি এক সাংস্কৃতিক মাইন্ডেড পরিবারে জন্মগ্রহণ করেছেন। হিজ ফটোগ্রাফার ফাদার নার্চার্ড হিম অ্যাজ এ প্যাশনেট লাভার অফ আর্ট, তার যে ফটোগ্রাফার পিতা রয়েছে, তিনিও ছোটোবেলা থেকে তাকে এই যে আর্টের প্রতি যাতে আকৃষ্ট এই ব্যাপারে তিনি নার্সিং করেছে। দ্য ফ্যামিলি রেসিডেন্ট ইন এ ভিলেজ কল্ড কলাচাঁদপাড়া, এই গ্রামটার নাম ছিল কলাচাঁদপাড়া। দেয়ার ইউজড বি এ লট অফ কালচারাল প্রোগ্রাম ইন কলাচাঁদপাড়া, এই গ্রামে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো। ইন দোজ ডে, ওই দিনে, হুইচ হ্যাড অ্যান ইম্পেকেবল ইনফ্লুয়েন্স অন পার্থর অ্যাফেকশন অফ আর্ট, আর এই অনুষ্ঠানগুলো কী করছে, পার্থর যে তোমার অ্যাফেকশন রয়েছে আর্টের প্রতি, এগুলোকে আর ফুটে তুলেছে। Destiny introduced Partho to mine artist Mr. Jogesh Dotto in 1966 when he went to live at his auntie's home in চন্দননগর, মানে আসলে মূলত তাকে আকৃষ্ট করে আর্টটা কখন, যখন তিনি তার আন্টির বাড়িতে ছিলেন, তখন এই যে মুখাভিনয়ের যে আর্ট শিল্প মিস্টার জগেশ দত্তের সাথে তার 1960 সালে দেখা হয়। 30 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম কলকাতা, এটা ছিল কোথায়, কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে। পার্থ কুড ফোরেস হিজ ফিউচার অ্যান্ড গট অ্যাডমিশন ইন মিস্টার দত্ত ফেম একাডেমি ইন কলকাতা, তিনি হচ্ছে মিস্টার দত্ত যে কলকাতা একাডেমি আছে এই যে মুখাভিনয়ের যে শিল্পর, সেখানে তিনি ভর্তি হয়। দ্য মেজর লিফট আপ ইন হিজ লাইফ ওয়াজ হোয়েন হি প্রেজেন্টেড এ সোলো পারফরমেন্স ইন বাংলাদেশ শিল্পীকলা একাডেমি ইন 1979, মানে হচ্ছে এই মূল টার্নটা নেয় তার লাইফে, সেটা হচ্ছে যখন তিনি 1979 সালে শিল্পকলা একাডেমিতে তিনি এই যে মুখাভিনয়ে অভিনয় করে। দি দেন ফ্রান্স অ্যাম্বাসেডর ইন বাংলাদেশ মিস্টার লোইক মারু হ্যাভিং অবজার্ভড হিজ ট্যালেন্ট অ্যাজ অ্যান অডিয়েন্স ইন দ্য প্রোগ্রাম অফার্ড হিম এ স্কলার এট ফ্রান্স, কী করে ওই যে সে যে অভিনয় করছে ওই সময় হচ্ছে ফ্রান্সের যে রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশের, এই যে মিস্টার লোইক মার্লো, তিনি এইগুলো মানে দেখে এবং দেখে তার ট্যালেন্টের প্রতি সে মুগ্ধ হয় এবং ফ্রান্সে তার একটা স্কলারশিপ দেয়। পার্থ টু কল দ্য অপরচুনিটি টু লার্ন ফ্রম মিস্টার ইথনিক ডোরক্স অ্যান্ড মিস্টার মাইকেল মারো, both of whom were legendary genius of miming at the time in Paris, মানে প্যারিসে এই যে দুইটা ব্যক্তি এরা ছিল লিজেন্ডারি এই যে আমাদের মুখাভিনয় শিল্পে, এবং পার্থপ্রতিম মজুমদার তাদের থেকে শিক্ষা লাভ করার সুযোগ পায়। He was trained in the mime school called École Internationale de Mime de Paris Michael Marot,
মানে ওইখানে তিনি তিনি মানে ট্রেনিং নেয়, মানে চর্চা করে মুখাভিনয়, যেটা হচ্ছে ইকো ইন্টারভেল ডি মেমোরেন্ডাম ডি প্যারিস মাইকেল মারু স্কুল নামে পরিচিত। গ্র্যাজুয়ালি he became a very busy artist performing in Europe and America, and he was highlighting the media too. মানে আসলে তিনি একজন ব্যস্ত শিল্প হয়ে যারা কোথায়, ইউরোপ অ্যান্ড আমেরিকা, এবং তিনি মিডিয়াও তাকে অনেক হাইলাইট করে। লেটার পরবর্তীতে অন দিস বাংলাদেশি লিজেন্ডারি, বাংলাদেশের যে কিংবদন্তি রয়েছে মাইন আর্টিস্ট মুখাভিনয়ের যে শিল্প রয়েছে, রিসিভ দ্য মোলিয়ার অ্যাওয়ার্ড ইন ইয়ার 2009। 2009 সালে তিনি একটি মোলিনি অ্যাওয়ার্ড পায়, হুইচ ইজ হাইয়েস্ট অনারেবল অ্যাকর্ডেবল ইন ফ্রান্স থিয়েটার, যেটা ফ্রান্স থিয়েটার একটা সম্মানজনক, সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। নেক্সট ইয়ার, পরবর্তী বছরে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড অনার্ড, তিনি সম্মানিত হয় উইথ 21 পদক ফর দ্য কন্ট্রিবিউটিং টু বাংলাদেশ, বাংলাদেশে অবদান, মানে তার অবদানের জন্য তাকে স্মরণ করার জন্য 21 পদক দেয়। হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড, তিনি আরও পুরস্কার পায় উইথ Soliver the Idea this art it does later night at the Order of Arts and Humanities in 2012 for his contribution all over the world. সারা বিশ্বে তার অবদানের জন্য তিনি এই যে উপাধিটা, এই সোভিয়াল দি আইডিয়া দ্যাটস আর্ট অ্যাট দিস লেটার নাইট ইন দ্য ওয়ার্ডার অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, এই পুরস্কারটা লাভ করে। দিস গ্রেট আর্টিস্ট ইজ নাও লুকিং ফর ওপেনিং ইন ইন্টারন্যাশনাল মাইমিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। এটা আন্তর্জাতিকভাবে একটা মুখাভিনয় শিল্প একাডেমি যাতে বাংলাদেশে গড়ে তুলতে পারে, সেই জন্য তিনি কী করতে চেষ্টা করতেছে। উই হোপ, আমরা আশা করি, মোর পার্থ প্রতি মজুমদার কামস আউট ফ্রম দ্য ড্রিমস অ্যান্ড ইনস্টিটিউশন, আমরা আশা করি যে পার্থ তার যে স্বপ্নটা এটা যাতে বাস্তবায়িত করতে পারে।